দেখতে পাচ্ছি আমরা চলে এসেছি পার্ক স্ট্রিট। এন্ড পার্ক স্ট্রিটটা শুধু আলোয় আলোকিত নয়, সেন্টার থিমেও পুরো সেজে আছে পার্ক স্ট্রিট। তো আজকে সঙ্গে থেকেও পুরো শুধু আজকে মানে আমি বেশি কথা বলবো না, পুরো লাইট দেখাবো। লাইটটাকে এনজয় করো, লাইটিং গুলোকে এনজয় করো এবং সান্টাক্লজের থিম গুলোকে এনজয় করো। এটা অন্যরকম একটা অনুভূতি পাবে। দেখতে পাচ্ছি আমাদের এই যে এটা চলবে ক্রিসমাস ফেস্টিভ্যালটা, এটা 19 থেকে 30 ডিসেম্বর পর্যন্ত। তো আপনারা অবশ্যই করে আসুন, আসার চেষ্টা করুন। আজকে থেকে প্রোগ্রামটা শুরু হয়েছে 19 তারিখ থেকে, এটা চলবে 30 ডিসেম্বর পর্যন্ত। ছোট থেকে বড় সবাই আসে এটার অনুমতি নেওয়ার জন্য। গেটটা দেখতে পাচ্ছেন, গেটটা মানে কত সুন্দর। এটা প্রত্যেক বছর গেটটা চেঞ্জ করা হয়, এবছর একটু অন্যরকম করা হয়েছে। কত সুন্দর লাগছে দুর্দান্ত, অসাধারণ, মানে খুবই সুন্দর লাগছে। তো আমরা এখন আছি আপাতত আর কি মানে পার্ক স্ট্রিট মোড়ের কাছে। এদিক দিয়ে আমরা যাব অ্যালেন পার্ক, মানে যেখানে আমাদের মেন ফেস্টিভ্যালটা হয়, যেখানে আমাদের স্টেজ রয়েছে। আর আজকে এটা উদ্বোধন হয়েছে আমাদের মমতা ব্যানার্জি এসে, মানে আমাদের চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি এসে উদ্বোধন করে গিয়েছে। মানে কত সুন্দর সুন্দর লাগছে দেখুন। এটা হচ্ছে আমাদের পার্ক স্ট্রিটের সেই ফেমাস বিল্ডিং। এদিকে লাইটিং গুলো দেখো। এখানে রয়েছে কিছু বিদেশিনী যারা আর কি মানে ফটো ক্লিক করছে। তো গাইস, যত আর কি তারিফ করা যায় অনেক অনেক কম হয়ে যাবে। মানে অসম, বিউটিফুল, বিউটিনেস, কিউটনেস, মানে একদম ওভারলোডেড সবকিছু। তো অবশ্যই করে আপনারা যারা আর কি কাছাকাছি থাকেন অবশ্যই করে ভিজিট করুন, এবং যারা দূরে থেকে আর কি ভিডিওটি দেখছেন তো ভালোভাবে এনজয় করুন ভিডিওটাকে, এবং সঙ্গে থেকেও দেখতে থেকো। মানে একটা অন্যরকম হরিবল টেরিবল একদম মানে অন্যরকম একটা এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। আপনারা যারা কাছাকাছি থাকেন অবশ্যই করে ভিজিট করুন। এটা মাস্ট ভিজিট প্লেস। এন্ড এটা শুরু হয়ে গিয়েছে আজকে থেকে, 19 ডিসেম্বর থেকে 30 ডিসেম্বর পর্যন্ত এই ফেস্টিভ্যালটা চালু থাকবে। তো আপনারা এই মানে তারিখের মধ্যে যারা কি ভিজিট করতে চান তো অবশ্যই করে ভিজিট করুন। শুধু লাইটই লাইট, মানে লাইটিং গুলো না মানে অন্যরকম ভাবে সাজানো, তো এটা প্রত্যেক বছরের না এবছরও মানে খুবই ভালো আর কি সাজিয়েছে, খুবই ভালো লাগছে দেখতে। তো আপনারা যারা কাছাকাছি থাকেন তো মাস্ট ভিজিট প্লেস এটা ফর ক্রিসমাস ফেস্টিভ্যাল। আমি এসে 19 তারিখে, ভিডিওটা আপনারা হয়তো লেট করে দেখছেন। তো 30 ডিসেম্বর পর্যন্ত এই ফেস্টিভ্যালটা আর কি চালু থাকবে। তো আপনারা যারা কাছাকাছি থাকেন অবশ্যই করে এটা ভিজিট করবেন। আর যারা দূরে থাকেন, যারা ভিজিট করতে পারবেন না, তারা ভিডিওটা একটু ভালোভাবে এনজয় করো এবং দেখতে থাকো। এখানে রয়েছে পৌচং হিল, সম্ভবত সাউথ কোরিয়া থেকে উঠে এসেছে নাকি, দেখো পৌচং কিম, মানে সাউথ কোরিয়া আমাদের ডেঞ্জারাস ব্যক্তির কথা মনে পড়ছে। সেখানেও দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম আর কি কেনাকাটার জিনিস পেয়ে যাবেন। এখানে আছে ফ্লারিস স্টিক, রয়েছে ফ্লারিস, গেঞ্জন কিচেন, এখানে রয়েছে অঞ্জলি বেকস, কেক টেক আর কি সব কিছু পেয়ে যাবেন। এখানে রয়েছে কাটিং হাট, ফিশ, এখানে রয়েছে চকলেট চাট, বিভিন্ন রকম চকলেট এখানে পেয়ে যাবেন। রয়েছে টিনটিন, ইজিগে,
দার্জিলিং ফ্লেভার, সেখানে প্রচুর ভিড় লেগে আছে। দার্জিলিং ফ্লেভার আছে, এখানে রয়েছে গ্র্যানিস কিচেন, গ্র্যানিস কিচেন, আর্টিসিয়ান বেকারি, মানে প্রচুর প্রচুর এখানে মানে আর কি দোকান রয়েছে খাওয়া দাওয়ার জন্য। ফ্লেভার অফ টাউন, ফ্লেভার অফ চায়না টাউন। লিটল ইন্ডোলে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ক্রিসমাস স্পটলাইট, এখানে হচ্ছে ক্রিসমাস হাংরি বাইটস, ডেভিড কিচেন, আর এখানে রয়েছে বক্স অফ ডেলিকেসিস। লাইনে অনেকগুলো আর কি মানে খাওয়ার দোকান রয়েছে, সেগুলোকে আর কি এক্সপিরিয়েন্স করতে পারেন এবং খাওয়া দাওয়া করতে পারেন। ক্রিসমাস ফেস্টিভ্যাল, কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যালটা একটা অন্যরকম অনুভূতি পাবেন এই জায়গাটা। ও আমরা প্রায় আর কি অলমোস্ট মানে এলেন পার্কের কাছাকাছি চলে এসেছি, এন্ড ওখানে আর কি স্টেজ রয়েছে, ওখানে মেন প্রোগ্রাম মেন ফেস্টিভ্যালটা ওখানে সবকিছু করা হয়। তো হয়তো আর কি মাইকের আওয়াজের কারণে অনেক কিছু হয়তো শুনতে পাবেন না, অলরেডি মাইক মানে বাজার চালু মানে শুরু হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন আমরা আর কি চলে এসেছি এলেন পার্ক। দেখো এদিকে অনেক আমাদের বিদেশি মানে ফ্রান্স থেকে সম্ভবত আর কি এসছে হয়তো। তো মানে একটা অসাধারণ মানে সবাই এটাকে এনজয় করছে। তো আপনারা যারা আর কি মানে এখানে আসতে চান তো অবশ্যই করে এখানে এসে ভিজিট করুন। এদিকে পেয়ে যাবেন একটা সান্টা ক্লজ, কত সুন্দর লাগছে দেখতে সান্টা ক্লজ। তো এটা হচ্ছে আমাদের মাথা মানে স্ট্যাচুটা রয়েছে, এটাকে খুব ভালোভাবে আর কি এখানে সাজানো হয়েছে। এবং এলেন পার্ক ভিতরটাই আরো মানে অসাধারণ। আমি ওটাকে দেখাচ্ছি কেমন। এটাও দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। ঠিক এটা হচ্ছে আমাদের এলেন পার্কের গেট। চলো ভিতরে গিয়ে দেখা যাক ভিতরে কি প্রোগ্রাম চলছে। একটা অন্যরকম একটা অনুভূতি পাবেন ভিতরে, কত সুন্দর লাগছে দেখো। তো অলরেডি ভিড় লাগা শুরু হয়ে গিয়েছে। এই লাইটিং এ যদি আর কি এক্সপিরিয়েন্স নিতে হয় চলে আসতে হবে আমাদের পার্ক স্ট্রিটে। দেখতে পাচ্ছি গাছগুলো দারুণ, মানে অসাধারণ। এখানে অনেক রকম আর কি খাওয়া দাওয়ার দোকান, এখানে কেনাকাটা করার দোকান, এখানে সবকিছু পেয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই যে লাইটিং গুলো রয়েছে, ভিতরটাতে একটা অন্যরকম মানে করেছে দেখালাম যেমন। এদিকে সান্টা ক্লজটা দেখো, কত বড় সান্টা ক্লজ লাগিয়ে রেখেছে, কত সুন্দর লাগছে দেখো।
চারপাশে ঝলমলে আলো, বড়দিনের সাজসজ্জা আর মানুষের উচ্ছ্বাস, যেন এক রঙিন মেলা। তার উপরে সন্ধ্যার পর পুরো পার্ক স্ট্রিটটা এক অন্যরকম রূপ ধারণ করে। তাছাড়া আরো রয়েছে গাছের উপরে বিভিন্ন রকমের রঙিন আলো আর বড় বড় তারা। বিভিন্ন বয়সের মানুষ এই বড়দিন উদযাপন করতে বেরিয়ে আসেন, কেউ সান্তার টুপি পরে, তো কেউ রঙিন জামা কাপড় পরে। পার্ক স্ট্রিটের রেস্তোরাঁ আর স্ট্রিট ফুডের স্টলগুলোতে এই বড়দিনের উপলক্ষে বিভিন্ন রকম মেনু থাকে, যেমন কেক, পেস্ট্রি, হট চকলেট অ্যান্ড গরম গরম মোমো। খাওয়ার মজাটাই আলাদা। তাছাড়া রয়েছে লাইভ ব্যান্ড পারফরমেন্স আর বড়দিনের ক্যারল সং শুনতে একটা অন্যরকম মজাই লাগে। বন্ধু বান্ধব বা পরিবারের সঙ্গে এক কাপ হাতে কফি নিয়ে এই আলোর মানে সাজসজ্জাটাকে এনজয় করা এক আলাদাই একটা মজা। আর আমাদের এই পার্ক স্ট্রিট উৎসবটা শুধু আমাদের কলকাতার মানে মানুষজন নয়, আমাদের কলকাতা ছাড়া বাইরের দেশ বিদেশ থেকেও প্রচুর লোকজনের আসে এই উৎসবটাকে এখানে এনজয় করার জন্য। এটা একটা অন্যরকম ভাবে সেজে ওঠে আমাদের এই উৎসবটা, বিভিন্ন মানে চতুর্দিকে লাইট। তাছাড়া আমাদের পার্ক স্ট্রিটের এই যে মানে ক্রিসমাস উৎসব, এটা শুধু মানে একটা ইভেন্ট নয়, এটা একটা অনুভূতি। তো আমি এখানে দেখালাম আমাদের পার্ক স্ট্রিটের লাইটগুলো কেমন ভাবে সাজিয়েছে সেগুলো, এবং আমাদের যে খাবারের দোকানগুলো এখানে বসেছে ক্রিসমাস উপলক্ষে, যে সমস্ত আর কি বেকারি, যে সমস্ত চকলেট, মানে সমস্ত আর কি দোকানপাট গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলো। তো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিও ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই করে ভুলবেন। তো দেখা হচ্ছে আবার অন্য ভিডিওতে। থ্যাংক ইউ।